লামিন ইয়ামালের পাস দেখার পর আপনার প্রতিক্রিয়া কেমন? অধিকাংশ দর্শক অবশ্য বিস্ময়ে পাথর হয়ে গিয়েছিলেন। নিজের ভীষণ কাজে লাগিয়ে তিনি একটা পাসেই রিয়াল বেতিসের রক্ষণদুর্গ ভেঙে দিয়েছেন। তার সেই পাস থেকে গোল করে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দিয়েছিলেন ফেরান তোরেস। সেই সাথে চলতি মৌসুমে ইয়ামালের অ্যাসিস্ট সংখ্যা পা রেখেছে 2 অঙ্কের ঘরে। বার্সেলোনার খেলোয়াড়দের উচ্ছ্বাস উৎসব দেখে মনে হতেই পারে তাদের নিশ্চিত হয়েছে 3টি পয়েন্ট, কিন্তু নাটকীয়তার তখনও বাকি ছিল। বদলি হিসেবে নামা আইটর রুবেলের নিখুঁত ক্রসে পা ছুঁয়ে গোল করেন আরেক বদলি আসানে দিয়াও। ঘড়ির কাঁটা তখন 90 মিনিটের ঘর পেরিয়ে গিয়েছে। এর আগে ম্যাচের 65 মিনিটের সময় বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়েছিল ভিতর রোকে। বাধ্য হয়ে ট্যাকেল করেছিলেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। ভারে পেনাল্টির সিদ্ধান্ত আসলে স্নায়ুর উপরে নিয়ন্ত্রণ হারান হ্যান্সি ফ্লিক। অসদাচরণের দায়ে লাল কার্ড জোটে তার কপালে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? 1 গোলের ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনা হোঁচট খেয়েছিল সেই পেনাল্টির সুবাদে। জিওভানি লো সেলসো আত্মবিশ্বাসী শটে পরাস্ত করেন ইনাকি পেনাকে। ঘরের মাঠে দাপট দেখানোর পুরস্কার হিসেবে সমতায় ফিরতে সক্ষম হয় রিয়াল বেতিস। বিরতির পর থেকেই আসলে দলটা ভিন্ন মূর্তি নিয়ে হাজির হয়েছিল। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছিল বার্সার রক্ষণভাগকে। স্রেফ ইনাকি পেনার দৃঢ়তায় ম্যাচে টিকে ছিলেন কাতালান জায়ান্টরা। পুরো ম্যাচে গোলের অন্তত 3টা সুবর্ণ সুযোগ আটকে দিয়েছেন তিনি, তবুও শেষ পর্যন্ত পারলেন না। অন্য অনেক দিনের মতো রবার্ট লেভানডস্কি এদিনও জালের দেখা পেয়েছেন। প্রথমার্ধের শেষ ভাগে দুর্দান্ত টিম ওয়ার্কের সুবাদে মৌসুমের 16তম লা লিগা গোল পেয়ে যান তিনি, যদিও শেষ পর্যন্ত সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। দিন শেষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাকে। এর ফলে রিয়াল মাদ্রিদের সাথে আবারও পয়েন্টের ব্যবধান কমে গেল তাদের। রবিউল ইসলাম রনি, খেলা 71।